চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 5 আগস্ট থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়। আশঙ্কা করা হচ্ছে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র হামলায় ব্যবহৃত হতে পারে। সেই সঙ্গে বোমা হামলার আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে মাথায় রেখে ঢাকাসহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি বাড়িয়েছেন। মঙ্গলবার দুপুরে এক খুদে বার্তায় বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এতে বলা হয়, ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লং মার্চ কর্মসূচি ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে বাংলাদেশে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তর বাংলাদেশ ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে। হালনাগাদ ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে। বাংলাদেশের পরিস্থিতি এখনও অস্থির রয়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশ জুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের উপর পড়েছে বলে উল্লেখ রয়েছে ব্রিটিশ ভ্রমণ পরামর্শে। সেখানে বলা হয়েছে, দেশ জুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর বেশিরভাগ আবার সচল হয়েছে, তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি। ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের ভ্রমণ পরামর্শে।